হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার এই গল্পটির ইউনিট 1 পড়ব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার এই গল্পটির ইউনিট 1 পড়ব ইংলিশ রিডিং এর সঙ্গে বাংলা মানে। তবে শুরু করার আগে আমরা প্রথমে একটু লেখক সম্বন্ধে জেনে নিই। দেখো, এই গল্পটি লিখেছেন জেরম ক্লাপকা জেরম। এই জেরম ক্লাপকা জেরমকে আমরা সংক্ষেপে বলি জেরমকে জেরম। ঠিক আছে, লেখক সম্বন্ধে একটু পড়ি। দেখো, জেরম ক্লাপকা জেরম 1859 to 1927, মানে জেরম ক্লাপকা জেরম 1859 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1927 সালে মৃত্যুবরণ করেন। হি ইজ এ কমিক রাইটার অ্যান্ড হিউমারিস্ট। তাহলে তিনি ছিলেন একজন রসাত্মক লেখক এবং কৌতুকবিদ। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলগ লাইক থ্রি মেন অন দ্য বোমেল। তিনি থ্রি ম্যান ইন আ বুমেলের মতো হাস্যকর ভ্রমণ কাহিনীর জন্য বেশি পরিচিত হয়ে আছেন। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যাব্রিজড ফ্রম আ চ্যাপ্টার ইন থ্রি ম্যান ইন আ বোট। এই বর্তমানের গল্পটি থ্রি ম্যান ইন আ বোটের একটি অধ্যায় থেকে সংক্ষিপ্তকরণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে বর্তমানে আমরা যে গল্পটি পড়ব সেটা হলো থ্রি ম্যান ইন আ বোটের একটি অংশ। ঠিক আছে, এবারে আমরা মেন টেক্সটটি পড়ব। ইউনিট 1। You never saw such a commotion up and down a house in all your life as when my uncle Podger undertook to do a job. তোমরা সারা বাড়ি জুড়ে এমন উত্তেজনা সারা জীবনে কখনো দেখোনি যখন আমার আঙ্কেল পজার কোনো কাজ করার দায়িত্ব নেন। মানে আঙ্কেল পজার একজন ব্যক্তি যে যদি কোনো কাজের দায়িত্ব নেয় তাহলে সারা বাড়ি একদম হুলুস থুলুস লেগে যায়। তাই বলছে, ইউ নেভার স সাচ আ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব। তোমরা সারা বাড়ি জুড়ে এমন উত্তেজনা সারা জীবনে কখনো দেখোনি যখন আমার আঙ্কেল পজার কোনো কাজ করার দায়িত্ব নেয়। A picture would have come home from the frame makers and be standing in the dining room waiting to be put up. ফ্রেম প্রস্তুতকারকদের কাছ থেকে একটা ছবি হয়তো বাড়িতে এলো যেটাকে খাবার ঘরে রাখা হলো টাঙাবার জন্য। ঠিক আছে, একটা ছবি এসেছিল, ছবি তৈরি করা যারা প্রস্তুত করে তাদের কাছ থেকে সেটিকে বাড়ির খাবার ঘরে রাখা হয়েছিল টাঙাবার জন্য। Aunt Podger would ask what was to be done with it and Uncle Podger would say, "Oh, you leave that to me." Aunt Podger জিজ্ঞাসা করলেন এটা নিয়ে কি করা হবে, আর আঙ্কেল পজার বললেন আরে তুমি ওটা আমার উপরে ছেড়ে দাও। ঠিক আছে, যখন বাড়িতে একটা ছবি আসলো তখন আন্ট পজার তাকে জিজ্ঞাসা করলো যে এটা দিয়ে কি করা হবে, আর আঙ্কেল পজার তার উত্তরে বলল যে আরে এটা আমার উপরে ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োর সেলফ অ্যাবাউট দ্যাট। তোমরা কেউই এ ব্যাপারে চিন্তা করো না। আই উইল ডু অল দ্যাট, আমি সবটাই করে ফেলবো। আই উইল ডু দ্যাট, আমি সব করে ফেলবো। And then he would take off his coat and begin. তারপর তিনি কোটটা খুলে কাজে লেগে পড়লেন। And then he would take off his coat and begin. এবং তারপরে তিনি কোটটি খুলে কাজে লেগে পড়লেন। He would send the girl out for 6 worth of nails and then one of the boys after her to tell her what size to get. তিনি মেয়েটিকে 6 পয়সা
দামের পেরেক আনবার জন্য পাঠিয়ে দিলেন, আর তারপর ছেলেদের মধ্যে একজনকে তার পেছনে পাঠালেন কোন মাপের পেরেক আনা হবে তা বলার জন্য। তাহলে বুঝতে পারছো, প্রথমে তিনি তার মেয়েকে 6 পেন মূল্যের একটি কাঁটা আনতে পাঠালেন এবং তার পেছনে তার ছেলেদের মধ্যে একজন ছেলেকে পাঠিয়ে দিলেন এটা বলার জন্য যে কি সাইজ নিতে হবে। ঠিক আছে, নাও ইউ গো অ্যান্ড গেট মাই হ্যামার উইল, মানে উইলকে বলছে এখন তুমি যাও এবং আমার হাতুড়ি এনে দাও। হি উড শাউটেড, সে চিৎকার করে বলবে। নাও ইউ গো অ্যান্ড গেট মাই হ্যামার উইল, হি শাউটেড, সে চিৎকার করে উইলকে বলবে যে তুমি যাও এবং আমার হাতুড়িটা এনে দাও। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং তুমি আমার রুলটি নিয়ে এসো টম, রুল বা স্কেলও বলা যায়, তুমি আমার স্কেলটি নিয়ে এসো টম। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ টু কিচেন চেয়ার টু, টুটা ওই পারে আছে। I shall want a step ladder and I had better have a kitchen chair too. আমার একটা মই লাগবে আর একটা কিচেন চেয়ার হলেও ভালো হয়। And don't you go, Maria, because I shall want somebody to hold me the light. আর মারিয়া তুমি যেও না, কারণ আমার কাউকে লাগবে আলো ধরবার জন্য। And don't you go, Maria, because I shall want somebody to hold me the light. আর মারিয়া তুমি যেও না, কারণ আমার একজনকে আলো ধরবার জন্য লাগবে। When the girl comes back, she must go out again for a bit of picture cord. মেয়েটি ফিরলে ওকে আবার ছবি টাঙানো দড়ির জন্য পাঠাতে হবে। When the girl comes back, she must go out again for a bit of picture cord. মেয়েটি ফিরলে বা মেয়েটি যখন ফিরবে তখন তাকে আবার ছবি টাঙানোর দড়ির জন্য পাঠাতে হবে। টম, where is Tom? Tom, you come here. টম, টম কোথায়? টম তুমি এদিকে এসো। টম, where is Tom? Tom, you come here. টম, টম কোথায়? টম তুমি এদিকে এসো। I shall want you to hand me up the picture. আমি চাই তুমি আমার হাতে ছবিটা তুলে দাও। I shall want you to hand me up the picture. আমি চাই তুমি আমার হাতে ছবিটি তুলে দাও। And then he would lift up the picture and drop it. তারপর তিনি ছবিটা তুলে ধরতে গিয়ে ফেলে দিতেন। And then he would lift up the picture and drop it. তারপর তিনি ছবিটা তুলে ধরতে গিয়ে ফেলে দিতেন। And it would come out of the frame. আর সেটা ফ্রেম থেকে বেরিয়ে এলো। He would try to save the glass and cut himself. এবং সে কাঁচটি বাঁচাতে গিয়ে তার হাত কেটে ফেলত। Then he would spring round the room looking for his handkerchief. এবং সে সারা ঘরে লাফাতে থাকতো তার রুমালটি খোঁজবার জন্য। Then he would spring round the room looking for his handkerchief. এবং তিনি সারা ঘর লাফিয়ে বেড়াতেন রুমালটি খোঁজবার জন্য। He could not find his handkerchief because it was in the pocket of the coat he had taken off and he had not know where he had put the coat. তিনি রুমালটা খুঁজে পেতেন না, কারণ সেটি থাকতো তার কোটের পকেটের মধ্যে, যেটা তিনি খুলে ফেলেছেন, আর কোথায় তিনি কোটটা রেখেছেন সেটাও মনে করতে পারছেন না। He could not find his handkerchief because it was in the pocket of the coat he had taken off and he did not know where he had put the coat. তিনি রুমালটা খুঁজে পেতেন না, কারণ সেটা থাকতো তার কোটের পকেটের মধ্যে, যেটা তিনি খুলে রেখেছেন,
আর কোথায় তিনি কোটটা খুলে রেখেছেন সেটাও মনে করতে পারছেন না। All the house had to leave off looking for his tools and start looking for his coat, while he would dance round and hinder them. সারা বাড়ির লোকজনকে তখন তার যন্ত্রপাতি খোঁজা বন্ধ করে তার কোট খুঁজতে আরম্ভ করতে হলো, আর তিনি বাড়িময় লম্ফঝম্প করে তাদের কাজে বাধা দিতেন। All the house had to leave off looking for his tools and start looking for his coat, while he would dance round and hinder them. সারা বাড়ির লোকজন তখন তার যন্ত্রপাতি খোঁজা বন্ধ করে তার কোট খুঁজতে আরম্ভ করতে হলো, আর তিনি বাড়িময় লম্ফঝম্প করে তাদের কাজে বাধা দিতেন। Doesn't anybody in the whole house know where my coat is? পুরো বাড়িতে কেউ কি জানে না আমার কোটটা কোথায়? Doesn't anybody in the whole house know where my coat is? পুরো বাড়িতে কেউ কি জানে না যে আমার কোটটি কোথায়? I never came across such a set in all my life. Upon my life I didn't. আমার গোটা জীবনে আমি এইরকম লোকজন কখনো দেখিনি। 6 of you, and you cannot find a coat that I put down not 5 minutes ago. Well, of all the, তোমরা 6 জন, আর তোমরা একটা কোট খুঁজে পাচ্ছ না যেটা আমি 5 মিনিটও হয়নি খুলে রেখেছি। বেশ ভালো। 6 of you, তোমরা 6 জন, and you can find a coat that I put down not 5 minutes ago. Well, of all that, আর তোমরা একটা কোট খুঁজে পাচ্ছ না যেটা আমি 5 মিনিটও হয়নি খুলে রেখেছি। বেশ ভালো। Then he would get up and find that he had been sitting on it and would call out, "Oh, you can leave it, give it up. I have found it myself now." তারপর তিনি উঠে দাঁড়ালেন আর দেখলেন যে তিনি ওই কোটটার উপরেই বসেছিলেন আর চেঁচিয়ে উঠতেন, ওহ ছাড়ো তোমরা, আমি এখন নিজেই এটা খুঁজে পেয়ে গেছি। Then he would get up and find that he had been sitting on it and would call out, "Oh, you can give it up. I have found it myself now." তারপর তিনি উঠে দাঁড়ালেন আর দেখলেন যে তিনি ওই কোটটার উপরে বসেছিলেন আর চেঁচিয়ে উঠতেন, ওহ ছাড়ো তোমরা, আমি এখন নিজেই এটা খুঁজে পেয়ে গেছি। When half an hour had been spent in tying up his finger and a new glass had been got, he would have another go. যখন তার আঙুল বাঁধতে আধ ঘন্টা কেটে গেল আর নতুন একটা কাঁচ জোগাড় হলো বা এসে গেল, তিনি আবার কাজ শুরু করলেন। When half an hour had been spent in tying up his finger and a new glass had been got, he would have another go. যখন তার আঙুল বাঁধতে আধ ঘন্টা কেটে গেল আর নতুন একটা কাজ চলে এলো, তিনি আবার কাজ শুরু করলেন। Two people would have to hold the chair. দুজনকে তার চেয়ার ধরে থাকতে হলো। And a third would help him up on it and hold him there. And a third would help him up on it and hold him there. তৃতীয় আরেকজন তাকে ওটার উপরে দাঁড়াতে সাহায্য করলো। And a third would help him up on it and hold him there. তৃতীয় আরেকজন তাকে ওটার উপর দাঁড়াতে সাহায্য করলো আর তাকে ধরে থাকলো। A fourth would hand him a nail. চতুর্থ জন তাকে পেরেক এনে দিল। And
and a fifth would pass him up the hammer, and he would take hold of the nail and drop it. আর পঞ্চম জন তার হাতে হাতুড়ি তুলে দিল এবং তিনি পেরেকটা ধরতে গিয়ে ফেলে দিলেন। And fifth would pass him up the hammer, and he would take hold of the nail and drop it. পঞ্চম জন তার হাতে হাতুড়ি তুলে দিল এবং তিনি পেরেকটা ধরতে গিয়ে ফেলে দিলেন। A fourth would hand him a nail, and fifth would pass him up the hammer, and he would take hold of the nail and drop it. চতুর্থ জন তাকে পেরেক এনে দিল আর পঞ্চম জন তার হাতে হাতুড়ি তুলে দিল এবং তিনি পেরেক ধরতে গিয়ে ফেলে দিলেন। There, he would say in an injured tone, now the nail's gone. এই তিনি ক্ষুব্ধ স্বরে বললেন, এবার পেরেকটাও গেল, বা আহত স্বরে বললেন, এবার পেরেকটাও গেল। And we would all have to go down on our knees and grovel for it. আর আমাদের সবাইকে হাঁটু গেড়ে বসে হামাগুড়ি দিয়ে সেটা খুঁজতে হতো। And we would all have to go down on our knees and grovel for it. এবং আমাদের সবাইকে হাঁটু গেড়ে বসে হামাগুড়ি দিয়ে সেটা খুঁজতে হতো। The nail would be found at last, but by the time he would have lost the hammer. অবশেষে পেরেকটা খুঁজে পাওয়া গেল, কিন্তু ততক্ষণে তিনি হাতুড়িটি হারিয়ে ফেলতেন। The nail would be found at last, but by the time he would have lost the hammer. অবশেষে পেরেকটা খুঁজে পাওয়া গেল, কিন্তু ততক্ষণে তিনি হাতুড়িটি হারিয়ে ফেলতেন। Where is the hammer? হাতুড়িটা কোথায়? What did I do with the hammer? আমি কি করলাম হাতুড়িটা নিয়ে? Great heavens! হায় ভগবান! 7 of you gaping round there. 7 of you gaping round there, and you don't know what I did with the hammer. তোমরা 7 জন হা করে দাঁড়িয়ে আছো আর তোমরা জানো না যে আমি হাতুড়িটি দিয়ে কি করলাম। 7 of you gaping round there, and you don't know what I did with the hammer. তোমরা 7 জন হা করে দাঁড়িয়ে আছো আর তোমরা জানো না যে আমি হাতুড়িটি দিয়ে কি করলাম। এই হলো আঙ্কেল পজার হ্যাংস আপ পিকচারের ইউনিট 1 এর ইংলিশ রিডিং এর সঙ্গে বাংলা মানে। তোমরা এগুলো পড়বে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং ওয়ার্ডগুলো নোট করবে এবং তোমরা চাইলে আমার কমেন্ট বক্সে পাঠাতে পারো, আমি সলভ করে দেবো। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।